দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস। এছাড়াও বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের সর্বশেষ মন্তব্য থেকে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা নিউজ রয়েছে, যেখানে হেডলাইনে বলা হয়েছে, আমি তোমাকে নিউজটা একটু যদি ভালো করে দেখানোর চেষ্টা করি। এখানে তুমি যদি নিউজটা ভালো করে দেখো, যেখানে বলা হয়েছে করোনা সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক নয়। এখানে দেখো মেন কথা হলো যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই নিউজটিতে ক্লিয়ারলি তারা বলছে যে কি তারা পরীক্ষা দিতে বর্তমানে ইচ্ছুক নয়। তার কারণে তারা মোটামুটি 3টা যুক্তি দেখিয়েছে এবং তাদের 3টা দাবি রয়েছে। এখানে কি বলা হয়েছে সে সংক্রান্ত যদি আমি তোমাদের কথা বলতে চাই, এবং আমাদের এই নিউজটার পরবর্তীতে যখন শিক্ষা বোর্ড বা শিক্ষা উপদেষ্টা অথবা ডক্টর ইউনূস সাহেব তাদের মতামতে আসলে কি ফলাফল আসছে এই নিউজটার পরে, সেই বিষয়টা আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার করতে চাবো। তো এখানে সেই ক্লিয়ার সম্পর্কিত একটা নিউজ তারা প্রকাশ করছে, এবং এখানে নিউজ আমি দুইটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সর্বপ্রথম এইখানে শিক্ষার্থীরা বলেছে তারা হলো জুলাই অভ্যুত্থানে তারা ছিল সরাসরি আন্দোলনে ছিল, তারপরে বন্যার কারণে তারা কিন্তু ত্রাণের কাছে তারা কিন্তু নিজেরা যুক্ত ছিল। এই সকল কারণে তারা কিন্তু সঠিক সময় পায়নি, তারপরে করোনার কারণে প্রিপারেশনও তাদের ভালো হয়নি। তো এইসব কারণে তারা প্রপারলি সময় পায়নি প্রিপারেশন নেওয়ার জন্য। এজন্য তারা 3টা দাবি এখানে উপস্থাপনা করেছেন। সর্বপ্রথম দাবি ছিল তাদের যে নাম্বার 1 দাবি ছিল যে তাদের পরীক্ষা যেন 2টা মাস অন্তত পিছানো হয়। নাম্বার 1 দাবি হলো কি তাদের পরীক্ষা যেন 2টা মাস পিছানো হয়। 2 নম্বর দাবি তারা রেখেছে এমসিকিউ এবং সিকিউ মিলে যেন পাস তাদেরকে দেওয়া হয়। এবং 3 নম্বর দাবি হিসাবে তারা রেখেছে তাদের যেই সময়টা মানে করোনা যে সংক্রমণ, করোনার মধ্যে যেন তাদের পরীক্ষাটা না নেওয়া হয়। এটা হলো তাদের মেন দাবি ছিল। এবার আমরা আসবো যে এই সম্পর্কে শিক্ষা বোর্ড কি বলছে। গত বুধবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর বলেন, এসএসসি পরীক্ষার্থীরা তরুণ, তাদের শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই হবে। হাত ধোয়া, তারপর জনসগমন এড়িয়ে চলা এবং মাস্ক পরলেই চলবে। অর্থাৎ সরকারের মতে বা যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়েছে তাদের মতে, অথবা এই যে ডক্টর যে রয়েছে ডক্টর আবু জাফর বলেন, তিনি কিন্তু ক্লিয়ারলি বলছে যে যেহেতু তোমরা তরুণ, তো তোমাদের কিন্তু এইখানে সংক্রমণের আশঙ্কাটা কম, মানে করোনাতে আক্রমণ হওয়ার আশঙ্কাটা তোমাদের কম। তোমাদের জন্য শুধু এতটুকু হাত ধোয়া, সমাগম এড়িয়ে চলা, মাস্ক পরলেই তোমাদের চলবে। সেই অনুসারে 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে সংখ্যা থাকলেও তারা নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করবেন। উচ্চ মাধ্যমিকে বিষয় বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে। নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প হাতে নেই। এজন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাধিক বিকল্প রাখা হয়েছে। এই অনুসারে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষাটা শুধুমাত্র যে করোনা ভাইরাস তা কিন্তু নয়, করোনার সাথে ডেঙ্গু তোমাদের রচ্ছে এবং এই সংক্রমণটা তোমাদের বৃদ্ধি দিন দিন পাচ্ছে। যার কারণে অভিভাবকরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক টেনশন রয়েছে, এবং শিক্ষা বোর্ডও কিন্তু এই বিষয়টা নিয়ে তারা টেনশন রয়েছে। কিন্তু তাদের কাছে পরীক্ষা নেওয়া ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। তারা বিকল্প রেখেছে কিভাবে যদি করোনা বাড়ে, সেই বিষয়ে তারা বিকল্প রেখেছে। তারপরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রণ অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, এটি সত্যি, ডেঙ্গু ও করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও আমাদের সাথে যোগাযোগ করে নানা সংখ্যার কথা জানাচ্ছে। তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই। অর্থাৎ এখান থেকে এতটুকু ক্লিয়ার যে দেশে পরিস্থিতি বিভিন্ন হলেও পরীক্ষা তোমাদের সঠিক টাইমে অনুষ্ঠিত হবে। কিন্তু এইখানে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছে না, এবং শিক্ষার্থীদের দাবিও আমি একবারে ফেলে দিতে পারবো না, তাদের দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি রয়েছে। এখন প্রশ্ন হলো, এই দাবিগুলো করার পরে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এইটার এখন পর্যন্ত তেমন কোনো উত্তর আসেনি। তাই বলে দিতে চাই যে তোমরা অযথা এই বিষয়টার উপরে না ঘেজিয়ে তোমরা পরীক্ষার ফুল একটা প্রিপারেশন নাও। কেননা সঠিক টাইমে যদি পরীক্ষা হয় তোমাদের আন্দোলন করা সত্ত্বেও, সেখানে কিন্তু এই যে নিউজটাতে ক্লিয়ারলি বলছে যে তারা আন্দোলন করতেও রাজি রয়েছে, যে স্বাস্থ্য ঝুঁকি তারা মেনে তারা পরীক্ষা দেবে না, কিন্তু তারপরে কিন্তু এটা পরীক্ষা হবে এবং সেই বিষয়ে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। তাই আমি তোমাদের সবাইকে বলবো, অবশ্যই পরীক্ষার ফুল প্রিপারেশন নিবা, যেন তোমাদের পরীক্ষার প্রিপারেশনে কোনো বিন্দুমাত্র ত্রুটি না থাকে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।